আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পদযাত্রার প্রস্তুতি নিয়েছেন এবং আমরা যতদূর জানি এখনই তারা পদযাত্রা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু চূড়ান্ত হয়েছে, তারা এই এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে এখন কিন্তু লং মার্চ শুরু করে দিয়েছেন। যমুনা অভিমুখে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য তারা কিন্তু লং মার্চ শুরু করে দিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব চত্বর ত্যাগ করেছে এবং আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে এখন এই পদযাত্রা শুরু করেছেন। আপনারা দেখছেন তারা যে দাবিগুলো উপস্থাপন করেছে, শতভাগ উৎসব ভাতা, শতভাগ উৎসব এবং বাড়ি ভাড়া সহ সরকারি নিয়মে যে সকল ভাতা এবং সুযোগ সুবিধাদি আছে সেই সকল সুযোগ সুবিধা এবং তাদের এই শিক্ষা ব্যবস্থাটিকে জাতীয়করণের দাবিতে, সরকারিকরণের দাবিতে, সরকারি নিয়মে বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে তাদের কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদের প্রতিরোধ করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাই সরকারি নিয়মে বাড়ি ভাড়া, আমরা চাই সরকারি নিয়মে উৎসব ভাতা, না আমরা উৎসব ভাতা 100 এবং এই ঈদের ভিতরে আমরা চাই আমরা চলতি বাজেটে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমরা চাই, না হলে আমরা এই মাঠ ছাড়বো না। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে তারা এই শিক্ষকরা কিন্তু এগিয়ে চলেছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আপনারা দেখছেন শিক্ষকরা এই মুহূর্তে পুরানো পল্টন এলাকায় অবস্থান নিয়েছেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন আমরা 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদেরকে সরকার বাড়ি ভাড়া দেওয়ায় মাত্র 1000 টাকা। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কোন জায়গায় 1000 টাকা দিয়ে পরিবার নিয়ে বেঁচে থাকার মতো কোন কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় কিনা? আরেকটা বড় বৈষম্য, আমি একজন প্রিন্সিপাল, আমাকে বাড়ি ভাড়া দেয় 1000 টাকা, একজন পিউনকেও দেয় 1000 টাকা। এমন বন্ডামির সিস্টেম বিশ্বের কোথাও আছে কি আমার জানা না। আমরা
সরকারের কাছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি। আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা। এই মেডিকেল ভাতা দিয়ে আমাদেরকে এক মাসের পরিবারের শিক্ষা, পরিবারের স্বাস্থ্যের জন্য খরচ করতে হয়।